প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বিষয়ে বিপণনের সমসাময়িক বিষয়গুলি এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নেব। প্রথম ক্লাসে আমরা বিপণনের সমসাময়িক যে বিষয়গুলি সেগুলো 5টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম প্রত্যক্ষ বিপণন কি, অনলাইন মার্কেটিং বলতে কি বোঝায়, ডিপার্টমেন্ট স্টোর কি, চেইন স্টোর কি, পরিকল্পিত বিপণন কি। এই ধারণাগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমরা ওই ক্লাসে বলেছিলাম যে এই ধারণাগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে যদি কোনো উদ্দীপক আসে তাহলে তুমি উদ্দীপক দেখেই ওই যে ধারণাগুলো, সেই ধারণাগুলোর আলোকে উদ্দীপকের আনসার করতে পারবে। আজকে আমরা একটা উদ্দীপক এবং নতুন একটা ধারণা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম আমরা নতুন যে সমসাময়িক সাম্প্রতিক যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব। দেন আমরা একটা উদ্দীপক সলভ করব। আসো আমাদের আজকের সমসাময়িক যে বিষয়টা কাজ করবো সেটা হলো গ্রিন মার্কেটিং বলতে কি বোঝায়। গ্রিন মার্কেটিং এটি মার্কেটিং এর আধুনিকতম একটি প্যাটার্ন। গ্রিন মার্কেটিং এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যা পরিবেশ সংরক্ষণের সাথে সম্পর্কিত। ব্যবসায়ের মূল উদ্দেশ্য আমরা সকলেই জানি। ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ মুনাফা অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকলে তাকে ব্যবসায় বলা যাবে না। কিন্তু আজকে আধুনিক এই দুনিয়ায় শুধুমাত্র যে কোনো উপায়ে মুনাফা অর্জনকে ব্যবসা বলা যায় না। অর্থাৎ পরিবেশের ক্ষতি করে পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করে রেখে গিয়ে যদি মুনাফা অর্জন করার উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়, তখন তাকে ব্যবসা বলা এখনকার আজকের এই দুনিয়ায় হয় না। তাহলে কি করতে হবে? এখনকার যে দুনিয়া, এখনকার যে ব্যবসায়ের পরিধি, তাতে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো রকমের ব্যবসা কার্যক্রম পরিচালনা করা যাবে না। সেই পরিবেশ সংরক্ষণের যে দাবি, সেই দাবি যে নতুন যে মাত্রা, নতুন যে ডাইমেনশন, তারই ধারাবাহিকতায় গ্রিন মার্কেটিং এই ধারণাটি উদ্ভব হয়েছে। তাহলে গ্রিন মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পরিবেশ সংরক্ষণ করে, পরিবেশকে রক্ষা করে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ পরিবেশ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো বিষয় নিয়ে বা বিষয় ব্যবসা বাণিজ্য করা যাবে না। এতে গ্রিন মার্কেটিং এমন একটি বিষয় যে বিষয়টি পরিবেশের দূষণ রোধ, পরিবেশ রক্ষা, পরিবেশ সংরক্ষণ করে পণ্য উৎপাদন, পণ্য উন্নয়ন, পণ্য বাজারজাতকরণ, পণ্য মৌলিকীকরণ এবং পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করা হয়। এতে করে একদিকে যেমন পরিবেশ অনুকূলে থাকে, পরিবেশ সংরক্ষিত হয় এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যেতে পারি। তাহলে বোঝা গেল গ্রিন মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যে প্রক্রিয়া বা পদ্ধতিতে পরিবেশকে সংরক্ষণ বা রক্ষা করে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন, বন্টন, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করার ফলে তখন তাকে গ্রিন মার্কেটিং বলা হয়। বর্তমানকার এই যুগে যে কোনো উপায়ে মুনাফা অর্জনকে ব্যবসা বলা চলে না। এই জন্য পরিবেশ সংরক্ষণের ব্যাপারটি গুরুত্ব দিয়ে যে কোনো ব্যবসায়ীকে, যে কোনো কারখানা মালিককে যদি ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তখনই শুধুমাত্র তাকে বলা হয় যে ব্যবসা পরিপূর্ণ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। তাহলে গ্রিন মার্কেটিং এই ধারণাটির সাথে পরিবেশ সংরক্ষণ রক্ষা এই ব্যাপারটি জড়িত। ওকে, তাহলে আমরা আজকে এবার বলেছি যে এরপর আমরা একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপক কি? হোয়াইট বোর্ডে দেখো তোমরা, আমি একটি উদ্দীপক লিখেছি। উদ্দীপকটা হচ্ছে দেখো এরকম, বিলাস.com একটি প্রতিষ্ঠান। বিলাস.com থাকতে পারে, বিক্রয়.com থাকতে পারে,
তারপর দারাজ.com থাকতে পারে, যে কোনো একটি অনলাইন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিলাস.com। এটি একটি আধুনিক ক্রয় বিক্রয় ওয়েবসাইট। আধুনিক তার মানে এটি সমসাময়িক, আধুনিক আর সমসাময়িক, সাম্প্রতিক। প্রতিষ্ঠানটি এই যে বিলাস.com, এই প্রতিষ্ঠানটি ইন্টারনেটে পণ্যের বিস্তারিত বর্ণনা করে থাকে। ইন্টারনেটে তার যে সকল পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী সে বাজারজাতকরণ করে সেগুলো বিস্তারিত, এখানে আমি লিখেছি দেখো, বিস্তারিত বর্ণনা করে থাকে। তার প্রতিটি পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, সাইজ, মূল্য, মেয়াদ সকল কিছু বিস্তারিত আকারে এখানে উল্লেখ করা থাকে। এরপর ফলে যেহেতু ইন্টারনেটে পণ্যের ছবি, মূল্য, সাইজ, গুণাগুণ, বৈশিষ্ট্য দেওয়া থাকে, ফলে ক্রেতারা ঘরে বসেই পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারে। অর্থাৎ এই প্রক্রিয়ায় ক্রেতা ঘরে বসে তার ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পছন্দ মতো পণ্য অর্ডার করতে পারে। এর হচ্ছে বর্তমানে বিলাস.com পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ আধুনিক এই দুনিয়ায়, ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তির এই দুনিয়ায় এই বিলাস.com প্রতিষ্ঠানটি একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। তোমরা এই যে উদ্দীপক বা সৃজনশীল কোশ্চেন, এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে কয়েকটি টার্ম ব্যবহার করা হয়েছে। বিলাস.com একটি আধুনিক ক্রয় বিক্রয় ওয়েবসাইট। প্রতিষ্ঠানটি ইন্টারনেটে তার পণ্যের বিস্তারিত বিবরণ দিয়ে থাকে, অর্থাৎ ছবি, মূল্য, গুণাগুণ, বৈশিষ্ট্য সকল কিছু দিয়ে থাকে, এবং ক্রেতারা ঘরে বসে তার পছন্দ মতো পণ্যটি অর্ডার করতে পারে বা ক্রয় করতে পারে। এবং বর্তমানে এই বিলাস.com এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা বা পরিচিতি লাভ করেছে। এই উদ্দীপক বা এই কোশ্চেনের আলোকে তোমাকে আনসার করতে হবে। এক, ক, ক্যাটালগ মার্কেটিং কি? এটা জ্ঞানমূলক কোশ্চেন। জ্ঞানমূলক কোশ্চেন তোমাকে পূর্বে লব্ধ মুখস্থকৃত জ্ঞান অথবা মুখস্থকৃত সংজ্ঞা তোমাকে এখানে লিখতে হবে। খ, প্রত্যক্ষ বিপণন জনপ্রিয় কেন? এই যে কেন, এই কেন কথাটা এক লাইনে আনসার দেওয়া চলে না। এই জন্য তোমাকে প্রথমে প্রত্যক্ষ বিপণন কি বলতে কি বুঝো সংজ্ঞা দিতে হবে। এরপরে এটা কেন জনপ্রিয়তা পেয়েছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ধরো তুমি প্রথমে প্রত্যক্ষ বিপণন কি এটা সংজ্ঞা লিখলে এক লাইনে, তারপরে এটা কেন জনপ্রিয় এটা ব্যাখ্যা করলা 3 লাইনে। তার মানে এটা দুইটা ধাপ হবে, খ এর আনসারে দুইটা ধাপ হবে। গ বলেছে বিলাস.com কোন ধরনের বিপণন পরিচালনা করছে ব্যাখ্যা করো। এখানে একটু বিলাস.com যে উদ্দীপক, প্রথম দুইটাতে দেখো উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক ছিল না। প্রথম যে ক খ দুইটা কোশ্চেন ছিল, সেই দুইটা কোশ্চেনই জ্ঞান এবং অনুধাবন, অর্থাৎ তোমাকে মুখস্থ এবং বুঝায় বলতে হবে। গ হচ্ছে বিলাস.com যে প্রতিষ্ঠানটি আমরা এখানে উদ্দীপক লিখেছি, এই প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে তোমাকে প্রথম সেই সংজ্ঞা লিখতে হবে, তারপরে বিলাস.com কি করছে সেটা লিখতে হবে, এবং ব্যাখ্যা করতে হবে যে কি তার কাজটি তোমার প্রথম যে সংজ্ঞা দিয়েছো সেই সংজ্ঞার সাথে কেন মিলে তোমাকে ব্যাখ্যা করতে হবে। বিলাস.com এর পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের ধারণাটি। ঘ বলেছে বিলাস.com কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভের কারণ বিশ্লেষণ করো। তারপরে বিলাস.com যে প্রতিষ্ঠানটি এটি বর্তমানে খুব জনপ্রিয়তা লাভ করেছে, খুব ভালো করছে, এর কারণ কি তোমাকে বিশ্লেষণ করতে বলছে। তার মানে ক যদি আমরা যদি উদ্দীপক বা সৃজনশীল কোশ্চেন আনসার করি, আমার ক হবে এক লাইনের আনসার, জ্ঞানমূলক কোশ্চেন। খ এই যে দেখো কেন, এই কেন হবে প্রথমে এর সংজ্ঞা, প্রত্যক্ষ বিপণনের সংজ্ঞা দিতে হবে, তারপর কেন 3 লাইনে আনসার করতে হবে। গ 3টা পার্ট হবে, প্রথমে কোন ধরনের বিপণন সেটা সংজ্ঞা দিতে হবে, এরপরে বিলাস.com এর কার্যক্রম লিখতে হবে, তারপরে তার ব্যাখ্যা করতে হবে। তার মানে কতে হবে একটা পার্ট, খতে হবে 2টা পার্ট, গতে হবে 3টা পার্ট, এবং ঘ বিলাস.com যে জনপ্রিয়তা বিশ্লেষণ করতে হবে, এই ঘতে হবে 4টা পার্ট। তার মানে দেখো উদ্দীপকের কতে 1 পার্ট বা জ্ঞানমূলক কোশ্চেন আনসার, খতে 2টা পার্ট, গতে 3টা পার্ট, ঘতে 4টা পার্ট। এভাবে করে আমাকে এই 4টা কোশ্চেন আনসার করতে হবে। তবে আমি বলি তোমরা অবশ্যই এর মধ্যে অবশ্যই জানো, ক্লাসে আমিও এর আগে অনেকগুলা ক্লাসে বলেছি যে কতে এবং খতে দুটাতেই জ্ঞানমূলক এবং অনুধাবন বোঝার মতো ব্যাপার। অর্থাৎ কটা যদি আমি তোমাকে বুঝাই ক্যাটালগ মার্কেটিং কি, এক কথা উত্তর হবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার বাবার নাম কি, তুমি জন্য চিন্তা করতে হবে না তোমার বাবার নাম কি,
সাথে সাথে তুমি বলে দিবা আমার বাবার নাম আব্দুর রহিম। এটা জ্ঞানমূলক, এটা মুখস্থ থেকে বলতে হবে। এটাকে এখানে বোঝানোর কিছু নাই, অথবা এখানে চিন্তা করার কিছু নাই। খতে বলছে প্রত্যক্ষ বিবরণ জনপ্রিয় কেন? এখানে একটু চিন্তা করার ব্যাপার আছে। প্রথম প্রত্যক্ষ বিবরণ কি সেটা সংজ্ঞা দিতে হবে, এরপরে কেন জনপ্রিয় সেজন্য তোমাকে একটু চিন্তা করতে হবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি তোমার বাড়ি কোথায়, তুমি জ্ঞানমূলক কোশ্চেন দাঁড়ায় বললাম মানিকগঞ্জ। আমি যদি বলি মানিকগঞ্জ কিভাবে যেতে হয়, তখন কিন্তু এক কথা বলে দিলে বাসে যেতে হয়, এটা কোনো আনসার না। তখন তোমাকে বলতে হবে যে কি ওইটা কি একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে, একটু বর্ণনা আকারে লিখতে হবে। এই দুইটা কোশ্চেনের সাথে উদ্দীপকের কোনো মিল নেই, কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার গ এবং ঘ এই দুইটা আনসার উদ্দীপক থেকে নিতে হবে, এবং তোমার এইটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেই আলোচনার সাথে মিলতে হবে। এবার আসো আমরা আজকে ক্যাটালগ মার্কেটিং কি আমরা এই সংজ্ঞাটা দিই। ক্যাটালগ মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতার কাছে কোনো পণ্য দ্রব্য বা সেবা ক্যাটালগ প্রেরণের মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পাদন করে থাকে, তখন তাকে ক্যাটালগ মার্কেটিং বলে। অর্থাৎ আমরা যে গত ক্লাসে প্রত্যক্ষ বিপণন বিপণনে বলেছিলাম বিক্রেতা ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। বিক্রেতা অনেক ক্ষেত্রে করে কি, ওই প্রোডাক্টের একটি ক্যাটালগ, প্রোডাক্টের ধরন, মান, মূল্য, বিস্তারিত বিবরণ সহ একটি ক্যাটালগ ক্রেতার সামনে উপস্থাপন করে। ক্রেতা সেই বিক্রেতার সরবরাহিত সেই ক্যাটালগ দেখে তারপরে প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করে থাকে। তাহলে ক্যাটালগ মার্কেটিং কি? ক্যাটালগ মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতার কাছে পণ্যের গুণাগুণ সম্বলিত ক্যাটালগ প্রেরণ করে এবং ক্রেতা সেই ক্যাটালগ দেখে পছন্দমতো পণ্য ক্রয় করে থাকে, তখন তাকে ক্যাটালগ মার্কেটিং বলা হয়। এটা মুখস্থ কথা, এটা জ্ঞানমূলক কোশ্চেন। তোমাকে ক্যাটালগ মার্কেটিং কি এই সংজ্ঞাটি মুখস্থ করে তোমাকে এখানে দিতে হবে। এরপরে আসো প্রত্যক্ষ বিপণন জনপ্রিয় কেন, এটা 2 ভাগে বলেছি আমি। প্রথম ভাগ প্রত্যক্ষ বিপণন কি এই সংজ্ঞাটা লিখবা, এরপর জনপ্রিয় কেন তার কারণ লিখতে হবে। তাহলে আসো প্রত্যক্ষ বিপণন কি? আমরা গত ক্লাসে বলেছিলাম প্রত্যক্ষ বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া ক্রেতা বিক্রেতা পরস্পরের যোগাযোগের মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে, তাকে প্রত্যক্ষ বিপণন বলা হয়ে থাকে। এটা গেল প্রথম পার্ট। এবার কেন জনপ্রিয় সে কেন হচ্ছে, এবার লিখবা আমরা জানি প্রত্যক্ষ বিপণন ব্যবস্থায় কোন রকম মধ্যস্থ ব্যবসায়ী প্রয়োজন পড়ে না। এতে এই ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতা দুজন সরাসরি মোবাইল অথবা কুরিয়ার অথবা ডাক প্রথার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে দ্রুততার সাথে বিশ্বস্ততার সাথে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতা রূপান্তর করে এবং দুজনের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে একটি স্থায়ী ক্রেতা বিক্রেতা সম্পর্ক তৈরি হয়। এই কারণে প্রত্যক্ষ বিপণন ব্যবস্থাটি জনপ্রিয় একটি বিপণন প্রক্রিয়া। তাহলে আমাদের গেল 2 নাম্বারটা। তাহলে প্রথম কি বলেছি ক্যাটালগ মার্কেটিং কি, 2 নাম্বার বলছি প্রত্যক্ষ বিপণন জনপ্রিয় কেন। আমি আবার দুইটা রিপিট করছি এই কারণে যেহেতু তোমরা এটা শুনছো হয়তো আগেরটা মিস করে যেতে পারে, এজন্য বলছি ক্যাটালগ মার্কেটিং জ্ঞানমূলক কোশ্চেন, এক কথা আনসার হবে। এটি এমন একটি প্রক্রিয়া, এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে বিক্রেতা ক্রেতার নিকট পণ্যের গুণাগুণ মান সম্বলিত কোনো ক্যাটালগ পরিবেশন বা পাঠায় এবং ক্রেতা সেই বিক্রেতার পরিবেশনকৃত ক্যাটালগ দেখে ক্রয় বিক্রয় সম্পাদন করে থাকে, তখন তাকে ক্যাটালগ মার্কেটিং বলে। এরপর বলছি প্রত্যক্ষ বিপণন, মধ্যস্থ কারবারি ছাড়া ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে তাকে প্রত্যক্ষ বিপণন বলে। এবার বলছি এটা কেন জনপ্রিয়। প্রত্যক্ষ বিপণন জনপ্রিয়তার কারণ হলো এতে মধ্যস্থ কারবারি থাকে না, যার কারণে কম খরচে পণ্য কেনা যায় এবং মধ্যস্থ ব্যবসায় যেহেতু নাই, ক্রয় ক্রেতা বিক্রেতা সরাসরি যোগাযোগ তৈরি হয় এবং দুজনের মধ্যে আন্তরিকতা এবং স্থায়ী ক্রেতা বিক্রেতা সম্পর্ক তৈরি হয়। এই কারণে বর্তমানে প্রত্যক্ষ বিপণন ব্যবস্থা বা এই প্রক্রিয়াটি জনপ্রিয়তা লাভ করেছে। ছাত্ররা আমাদের এরপরে কোশ্চেন কি উদ্দীপকে বিলাস.com কোন ধরনের বিপণন পরিচালনা করছে ব্যাখ্যা করো। ছাত্ররা লক্ষ্য করো এই পাঠে
প্রথমেই তোমাকে আনসার করে দিতে হবে যে কোন ধরনের বিপণন কার্যক্রম পরিচালনা করছে। তাহলে প্রথমে লিখতে হবে বিলাস.com অনলাইন বিপণন কার্যক্রম পরিচালনা করছে। এটা প্রথমেই তোমাকে লিখতে হবে। গয়ের আনসার বিলাস.com অনলাইন বিপণন কার্যক্রম পরিচালনা করছে। আমি একটু রিপিট করি। আমি বলেছিলাম 3 নাম্বারে গতে 3টা পার্ট হবে। তাহলে প্রথম পার্ট হবে যে কোন ধরনের, এই যে কোন ধরনের আনসার দিয়ে দিতে হবে। কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে বিলাস.com অনলাইন বিপণন কার্যক্রম পরিচালনা করে। প্রথম পার্ট দেব। দ্বিতীয় পার্টে লিখতে হবে অনলাইন বিপণন কার্যক্রমের সংজ্ঞা লিখতে হবে তোমাকে, অর্থাৎ অনলাইন বিপণন কার্যক্রম কি। অনলাইন বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যে পদ্ধতিতে ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, তাকে অনলাইন বিপণন বলা হয়। 2 নম্বর পার্ট গেল। এবার বলছে ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা করতে গেলে তোমাকে ওই যে তুমি একটু আগে বলছো অনলাইন বিপণন এবং অনলাইন বিপণনের সংজ্ঞা বলেছো যে ইন্টারনেট কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় করা হলে তাকে অনলাইন বিপণন বলা হয়। এবার তুমি দেখবা যে কি এই বিলাস.com এর সাথে তোমার অনলাইন কার্যক্রমের মিল আছে কিনা। দেখো প্রতিষ্ঠানটি ইন্টারনেট, এই যে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে, দেখো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিস্তারিত পণ্যের বর্ণনা দিয়ে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। এই যে এখানে বলেছে ফলে ক্রেতারা ঘরে বসেই, এই যে দুটো তথ্য, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ঘরে বসে। এই দুটো থেকে আমরা বুঝতে পারি একমাত্র তুমি দেখো একটা ক্রেতা কোন একটি প্রোডাক্ট বা কোন একটি সার্ভিস কিনবে, সে দোকানে অথবা বাজারে না গিয়ে ঘরে বসে কিনা কোনো সিস্টেম আছে? আছে, একমাত্র আছে কি অনলাইন, ইন্টারনেট ব্যবহার করে। তাহলে এই প্রতিষ্ঠানটি কোন ধরনের পরিচালনা করছে? অনলাইন পরিচালনা করছে। এবার বলছে যে কি ব্যাখ্যা করো, অনলাইন যেটা ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা কারণ কি, তখন আমরা লিখবো বিলাস.com এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান তার পণ্যের বিস্তারিত বিবরণ, বিস্তারিত মিন্স পণ্যের গুণাগুণ, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের ছবি, পণ্যের দাম, পণ্যের মেয়াদ, বিস্তারিত সকল কিছু ইন্টারনেটে দিয়ে থাকে। এবং এই ইন্টারনেটে পণ্য দেখে ক্রেতা ঘরে বসে তার পছন্দ মতো, যে ইন্টারনেটে পছন্দ করে সে যেটা সিলেক্ট করবে সেটা অর্ডার করবে, এবং এই বিলাস.com অর্ডারকৃত পণ্য ক্রেতা বাসায় পৌঁছে দেয়। তাহলে বুঝতে হবে যে কি বিলাস.com অনলাইন বিপণন কার্যক্রম ব্যবহার করে থাকে। তাহলে আমাদের গয়ের আনসার হলো, গয়ের আনসার তাহলে কয়টা হলো? 8 কয়টা হবে? 3টা। আমি প্রথমে বলি গয়ের আনসার প্রথম হবে যে বিলাস.com কোন ধরনের বিপণন পরিচালনা করছে। প্রথমে আনসার হবে অনলাইন বিপণন কার্যক্রম পরিচালনা করছে। এরপরে লাইনে হবে অনলাইন কার্যক্রম কি, ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে পণ্য কেনা বেচা বা ক্রয় বিক্রয় করলে তাকে অনলাইন বিপণন বলা হয়ে থাকে। 3 নম্বর ধাপে তোমাকে লিখতে হবে এই যে বিলাস.com যে অনলাইন করছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা যে অনলাইন করছে বোঝার উপায় কি, এই যে ইন্টারনেটে বিস্তারিত পণ্য দেয়, ফলে ক্রেতারা ঘরে বসে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। এ থেকেই বোঝা যায় বিলাস.com অনলাইন বিপণন কার্যক্রম পরিচালনা করছে। তাহলে গতে কয়টা পার্ট? 3টা পার্ট দিল। এবার ঘ, বিলাস.com কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিতি লাভের কারণ বিশ্লেষণ করো। ছাত্ররা একটু লক্ষ্য করো, তোমাকে যখন বিশ্লেষণ করতে বলবে তখন ব্যাপারটা একটু ছোট না, এটা 4টা ধাপে কমপ্লিট করতে হবে। প্রথমে সে কোন ধরনের কাজ করছে, অনলাইন বিপণন কার্যক্রম, সেটা লিখলা, তার সংজ্ঞা লিখলা, সংজ্ঞার আলোকে 3 নম্বর পার্টে লিখলা যে বিলাস.com কিভাবে ক্রয় বিক্রয় করে। সে একটা ওয়েবসাইট খুললো, ইন্টারনেটে তার মালামালের বিস্তারিত বিবরণ দেয়, ক্রেতারা ঘরে বসে অর্ডার করে পণ্য পেয়ে থাকে। এরপরে বলছে কারণ বিশ্লেষণ করো। খেয়াল করো প্রিয় ছাত্ররা, একটু খেয়াল করো লাস্ট এই কথাটা, কারণ বিশ্লেষণ করো। চতুর্থ ধাপে গিয়ে এই যে বিলাস.com একটা সুবিধাজনক মাধ্যম, ঘরে বসেই পণ্য দেখে সুবিধাজনক ভাবে ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করছে, অথবা ক্রেতারা ঘরে বসেই তার পণ্যটি পেয়ে যাচ্ছে, এটা যে একটা সুবিধাজনক মাধ্যম, এটা কারণটা তোমাকে বিশ্লেষণ করতে বলছি। এই কারণ বিশ্লেষণ করতে হলে আমি প্রথম ক্লাসে তোমাদেরকে অনলাইন বিপণনের সুবিধা পড়িয়েছিলাম। আসলে সেখানে সেই সুবিধাগুলো তোমরা বিস্তারিত লিখবে।
এখন সুবিধা কি দেখো, বিলাস.com একটি ইন্টারনেট ভিত্তিক অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান, যে তার পণ্যের সকল গুণাগুণ, বৈশিষ্ট্য, রং, প্রকৃতি, ছবি, মূল্য সকল কিছু অনলাইনে দিয়ে থাকে এবং ক্রেতারা সময় নষ্ট করে দোকানে যেতে হয় না এবং খুব স্বল্প পরিশ্রম করে ঘরে বসে সুবিধাজনক সময়ে সুবিধাজনক পণ্য বিস্তারিত দেখে অর্ডার করতে পারে অনলাইনে। এবং এই জন্য যাচাই বাছাই অনেক কিছু প্রয়োজন হয় না, সে ঘরে বসে তার যখনই সময় পায় তখনই বিস্তারিত দেখে পণ্যটা ক্রয় করতে পারে। এতে করে হয় কি, ক্রেতা সময়, অর্থ, ধরো এই পণ্যটি সে কিনতে সময় ব্যয় করে যেতে হইতো, ভাড়া দিয়ে যেতে হইতো, তাহলে অনেকগুলা ব্যারিয়ার্স বা বাধা যে মার্কেটিং আছে সেগুলা দূর হয়ে গেল। এই কারণেই বর্তমানে এই অনলাইন অথবা বিলাস.com এর অনলাইন বিপণন কার্যক্রমটি জনপ্রিয়তা লাভ করেছে। ছাত্ররা একটু খেয়াল করো, যদি কোনো একটা জিনিস কেন বলা হয় অথবা কারণ বিশ্লেষণ করো, তখন তার সুবিধা বা বৈশিষ্ট্য লিখতে হয়, যেটা আমরা প্রথম ক্লাসে থিওরিতে সরাসরি আলোচনা করেছিলাম। এভাবে আমরা উদ্দীপক সলিউশন করব। আমি তোমাদেরকে উদ্দীপক সলিউশনের সর্বশেষ ধাপটা বা কৌশলটা আবার শিখে দিচ্ছি। প্রথমটা জ্ঞানমূলক, তোমাকে জ্ঞান থেকে, মুখস্থ বিদ্যা থেকে আনসার করতে হবে। দ্বিতীয়টা প্রত্যক্ষ বিপণন জনপ্রিয় কেন। প্রথম প্রত্যক্ষ বিপণনের সংজ্ঞা দিবা, কেন এটা 3 লাইনে বা 2 লাইনে ব্যাখ্যা দিবা। 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা এই দুটো উদ্দীপকের সাথে রিলেটেড। উদ্দীপক করে বুঝতে হবে, এই যে এখানে বলছে কোন ধরনের উদ্দীপক করে বুঝতে হবে এটা কি অনলাইন ব্যবসা কিনা, নাকি প্রত্যক্ষ বিপণন, নাকি ক্যাটালগ মার্কেটিং বুঝতে হবে এখানে। তাহলে এখানে যেহেতু ইন্টারনেট এবং ঘরে বসেই পছন্দ মতো করে দিতে হবে, তাহলে বুঝতে হবে এটা অনলাইন মার্কেটিং। এরপর অনলাইন মার্কেটিং এর সংজ্ঞা দিতে হবে। এরপর বিলাস.com যে এই পরিচালনা করছে সেটা তোমাকে উদ্দীপকের আলোকে বুঝিয়ে দিতে হবে। 4 নাম্বারটা 4টা ধাপ হয়। প্রথম অনলাইন ব্যবসায়, তারপর বিলাস.com কিভাবে কাজ করছে, তারপরে কারণ বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে বলে তোমাকে এর সুবিধাসমূহ অ্যাডভান্টেজেস, অনলাইন ব্যবসা অ্যাডভান্টেজ বিস্তারিত এখানে লিখতে হবে। প্রিয় ছাত্ররা, আমরা বিপণনের সমসাময়িক বিষয়াবলী এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস এবং প্রথম ক্লাস দুইটা ক্লাসে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। খেয়াল করো, এই সমসাময়িক বলতে সাম্প্রতিক বোঝায়। মার্কেটিং এর ক্ষেত্রে সাম্প্রতিক যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত, জনপ্রিয়, সেগুলো নিয়ে এই চ্যাপ্টার আলোচিত হয়। আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে পারি। আরেকটি টপিক হলো ক্রেডিট কার্ড কি। তোমরা সবাই এখন জানো ব্যাংক এটি এমন একটি কার্ড যে কার্ডের মাধ্যমে এটিএম বুথ ব্যবহার করে টাকা উত্তোলন করা যায় এবং ব্যাংক থেকে ধার মাধ্যমেও টাকা উত্তোলন করা যায়, তাকে ক্রেডিট কার্ড বলা হয়। আরেকটা হচ্ছে ডেবিট কার্ড কি। তুমি তোমার নিজের ব্যাংকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের পার্থক্যটা বুঝতে হবে। ক্রেডিট কার্ড হলো এমন একটি কার্ড, তোমার ব্যাংকে টাকা, অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক তোমাকে লোন বা ধার দিবে এবং সেই অর্থ থেকে তুমি কেনাকাটা করতে পারবে। আর ডেবিট কার্ড হলো এমন একটি চৌম্বকীয় কার্ড, যে কার্ড ব্যবহার করে তোমার অ্যাকাউন্টে টাকা থাকলে তুমি তার থেকে টাকা উঠে খরচ বা কেনাকাটা বা ক্রয় বিক্রয় করতে পারো। তাহলে গেল ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এটা সাম্প্রতিক সময়ে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এখন আমরা সব বড় বড় শপিং সেন্টার গুলোতে, এই যে আমরা বললাম পরিকল্পিত বিপণন, এই যে যমুনা ফিউচার পার্ক বলি, বসুন্ধরা সিটি বলি, যে কোনো ধরনের দোকানে আমরা কেনাকাটা করতে গেলে পরে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, রকেট এই পদ্ধতিতে আমাদের অর্থ পরিশোধ করতে পারি এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমেও আমরা পণ্য মূল্য পরিশোধ করতে পারি। তাহলে ডেবিট কার্ড হলো এমন একটি চৌম্বকীয় কার্ড, যে কার্ডের মাধ্যমে তুমি ব্যাংকে তোমার অ্যাকাউন্টে অর্থ থাকা সাপেক্ষে তুমি পণ্য মূল্য পরিশোধ করতে পারো। ক্রেডিট কার্ড হলো এমন একটি কার্ড যা তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক তোমাকে লোন বা ধার দিবে, সে ধারকৃত অর্থ দিয়ে তুমি কেনাকাটা করতে পারো। আমাদের আরেকটা টপিক হলো সুপার মার্কেট। সাম্প্রতিক সময়ে বিপণন সিস্টেমে যে পরিবর্তন এসেছে, সে পরিবর্তনের একটি টার্ম হলো সুপার মার্কেট। প্রশ্ন আসতে পারে এমসিকিউতে বা জ্ঞানমূলক প্রশ্ন, সুপার মার্কেট কি।
সুপারমার্কেট হলো এমন একটা খুচরা প্রতিষ্ঠান বা খুচরা ব্যবসা যেখানে প্রধানত খাদ্য ও গৃহস্থালী পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। ঢাকা শহরে, রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে অনেক অনেক জায়গায় সুপারমার্কেট দেখা যায়, যেখানে লন্ড্রি, খাদ্য বা বাসার প্রয়োজনীয় যে সকল খুচরা পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী পাওয়া যায় তাকে সুপারমার্কেট বলা হয়। অর্থাৎ সুপারমার্কেট হচ্ছে এমন একটা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। সুপারমার্কেট হলো একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে খাদ্য এবং গৃহস্থালী সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, তাকে সুপারমার্কেট বলা হয়। প্রিয় ছাত্ররা, আমরা আজ এই যে বিপণনের সমসাময়িক বিষয়গুলি, এই বিষয়গুলো যদি সব এই দুইটা ক্লাস রিপিট করি তাতে দেখা যায় আমরা কি কি জিনিস পড়িয়েছি। প্রথম দেখো যে প্রত্যক্ষ বিপণন কি, অনলাইন বিপণন কি, পরিকল্পিত বিপণন কি, ডিপার্টমেন্ট স্টোর কি, চেইন স্টোর কি, গ্রিন মার্কেটিং কি, আর এখন বললাম সুপারমার্কেট কি, আর একটা উদ্দীপক করালাম। আমরা যদি শেষ করি নেওয়ার, তাহলে হলো প্রত্যক্ষ বিপণন। আমি আবার রিপিট করছি, প্রত্যক্ষ বিপণন হলো এমন একটি ব্যবস্থা, এমন একটি কারবার ব্যবস্থা যে ব্যবস্থায় মধ্যস্থ কারবার বা ব্যবসায়ের সাহায্য ছাড়া ক্রেতা বিক্রেতা সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য দ্রব্য বা সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে। 2 নম্বর, অনলাইন বিপণন কি? অনলাইন বিপণন হলো এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যে পদ্ধতি বা প্রক্রিয়া ইন্টারনেট এবং কম্পিউটার ও ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, তাকে অনলাইন বিপণন বলা হয়ে থাকে। এরপর বলেছি পরিকল্পিত বিপণন কি? পরিকল্পিত বিপণন হলো এমন একটি বিপণন ব্যবস্থা যেখানে একই স্থানে, একই ছাদে, একই বাজারে সকল প্রকারের কেনাকাটার সকল প্রকারের সুযোগ সুবিধা বিদ্যমান থাকে, তাকে পরিকল্পিত বিপণন বলা হয়ে থাকে, যেমন যমুনা ফিউচার পার্ক। এরপর বলেছি ডিপার্টমেন্ট স্টোর। ডিপার্টমেন্ট হচ্ছে একটা খুচরা প্রতিষ্ঠান যা কেন্দ্রীয়ভাবে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, বিভিন্ন বিভাগে ভাগ করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে থাকে। এটা ঢাকা শহর, রাজধানী ও বিভাগীয় শহরে ব্যাপক জনপ্রিয় একটি বিপণন মাধ্যম, বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় একটি মাধ্যম। তারপরে বলেছে গ্রিন মার্কেটিং। গ্রিন মার্কেটিং হলো বিপণনের এমন একটি সাম্প্রতিক আলোচিত প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পরিবেশ সংরক্ষণ করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। অর্থাৎ গ্রিন মার্কেটিং এর মূল কথা হলো পরিবেশকে ক্ষতি না করে, পরিবেশ সংরক্ষণ করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হলে তখন তাকে গ্রিন মার্কেটিং বলা হয়। এই গ্রিন মার্কেটিং এর ফলে পরিবেশ সংরক্ষিত হয় এবং ক্রেতার ভোক্তার সচেতনতা তৈরি হয়, পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। এই ব্যাপারটাই গ্রিন মার্কেটিং আলোচনা করে। সর্বশেষ যেটা বলেছি সুপারমার্কেট। সুপারমার্কেট হলো এমন একটি পদ্ধতি যেখানে এমন একটি খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে খাদ্য এবং গৃহস্থালী পণ্যদ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। সুপ্রিয় ছাত্ররা, আশা করছি তোমরা যদি আমার দুটো ক্লাস ধারাবাহিকভাবে শোনো তাহলে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে উত্তম রূপে সমাধান করতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।